স্মার্টফোন ব্যবহার করেন আর ফেসবুক অ্যাকাউন্ট নেই, এমন লোক আসলে নাই বললেই চলে। তারপরেও অনেকে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না। কিভাবে সঠিক নিয়মে সম্পূর্ণ নতুনভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুকের অ্যাপসে আসার পর যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস ইয়োর নেম, তার মানে এই জায়গায় আপনাকে আপনার নামটা দিতে হবে। এই জায়গায় ফার্স্ট নেম, এখানে আপনার নামের প্রথম অংশ দিয়ে দিবেন। তারপর সারনেম, এই জায়গায় আপনার নামের শেষ অংশ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার নামের প্রথম অংশ আমি দিয়ে দিচ্ছি MIZAN দিয়ে দিলাম। নামের শেষ অংশ আমি এখান থেকে AH আহমদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট এই বাটনে একটা ক্লিক করলাম। ঠিক আছে, সো নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে ভুল জন্ম তারিখও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। সো তারপরেও রিয়েলটাই দেওয়া ভালো। আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই যে সেট এই অপশনে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে বলতেছে যে হোয়াটস ইয়োর জেন্ডার, তার মানে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল দিবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি মেল দিবেন, আর আপনি যদি ছেলে মেয়ে কোনোটাই যদি না হন তাহলে এখান থেকে আপনি মোর অপশনে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সো আমি এখান থেকে মেইল দিলাম, দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস ইয়োর মোবাইল নাম্বার, মানে আপনি আপনার অ্যাকাউন্টটা মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাচ্ছেন নাকি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে চাচ্ছেন। আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারেন, অথবা আপনি যদি চান ইমেল অ্যাড্রেস দিয়ে খোলার জন্য তাহলে এখান থেকে আপনি নিচের দিক থেকে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন। সো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখন আপনাকে বলতেছে যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। সো এক্ষেত্রে আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। কিছু ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা দিবেন, কিছু সিম্বল দিবেন, এই যে @ এগুলো আপনারা দিবেন, স্ল্যাশ দিয়ে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে নিরাপত্তার স্বার্থে দেখাতে পারছি না, আপনারা জাস্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখান থেকে নেক্সট এই বাটনে একটা ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এগ্রি টু ফেসবুক টার্মস এন্ড পলিসি, এগুলো আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। আমি এখান থেকে আই এগ্রি এই বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর সো এখন আমি যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। সো এখান থেকে আমি যে কন্টিনিউ বাটনে ক্লিক করি। ক্লিক করার পর তারা একটা কোড পাঠাবে। সো আমি এখান থেকে বেরিয়ে চলে আসি। আসার পর আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসি। হোয়াটসঅ্যাপে আসার পর অনেক সময় হোয়াটসঅ্যাপে কোড আসে না, আপনারা এখান থেকে এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা রিসেন্ট কোড টু SMS এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন, তাহলে আপনাকে মেসেজের মাধ্যমে কোডটা পাঠিয়ে দিবে। সো আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা আসেনি, তারপর আমি মেসেজের মাধ্যমে কোডটা নিয়েছি। সো আমি এখান থেকে আমার কোডটা বসিয়ে দেই 14521 কোডটা বসিয়ে দিয়ে আমি এখান থেকে নেক্সট করলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে এই যে আমি যদি আমার প্রোফাইলে চলে আসি, আসার পর আমি চাইলে এখান থেকে একটা প্রোফাইল ফটো আমি সেট করতে পারি। মনে করেন আমি আমার এই ফটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি সেভ করলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর স্কিপ করবেন, তারপর এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। সো এগুলাকে আপনারা স্কিপ করবেন, আবারও আপনি স্কিপ করবেন, স্কিপ করে আপনারা বেরিয়ে চলে আসবেন। সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি এই যে এডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে কভার ফটো অ্যাড করতে পারেন। আপনি চাইলে ফেসবুকের একটা বায়ো দিতে পারেন। এখান থেকে আপনি কোন কলেজে পড়তেছেন, কোন স্কুলে পড়তেছেন এইটা আপনারা সিলেক্ট করতে পারেন। আপনার ওয়ার্ক প্লেস আপনি সিলেক্ট করতে পারেন। আপনার এডুকেশন আপনি দিতে পারেন। আপনার রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল নাকি মিঙ্গেল এইটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, সো এখান থেকে আপনারা এইগুলা কাস্টমাইজ করে নেবেন। সো আমি আপনাদেরকে মেইন বিষয়টা দেখিয়ে দিচ্ছি, এগুলো একদম ইজি, আপনারা চাইলে যে কেউ এগুলা করতে পারবেন। তো আমি আপনাদেরকে মেইন যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।